আজ সে একাই ১০০, বাঘের মতো গর্জন করছে সে। হাজারো মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একটা বন শুয়োর। দেখুন কি পরিস্থিতি। সেই সকাল থেকে ঘন্টার পর ঘন্টা কিভাবে আটক করা যায় সেই নিয়ে বুদ্ধি খাটাতে গিয়ে বুদ্ধি হারায় সকলে। কারণ আক্রমণাত্মক অবস্থায় গর্জন করে চলেছে সেই সকাল থেকে। বুঝতে পারছে না কেউ তার কাছে কিভাবে যাওয়া যায়। দূর থেকে মানুষের চিৎকার, হই হুল্লোড়, যেন মুহূর্তটা গরম। কখন বের করা হবে সেখান থেকে দেখবে সকালে তাকিয়ে আছে হাজারো মানুষ। এখানে অ্যাকচুয়াল হচ্ছে কি যে আমাদের সামনে যে চর আছে পদ্মার ওই পারে, সেই চরে অনেক দিন আগে থেকে ওখানে যেই বুনো শুয়োর, সেই শুয়োরের কেশর জঙ্গল, সেই জঙ্গলেরা বসবাস করে। সেই শুয়োরগুলো আমাদের উপরে উঠে আসে এবং এখানে আসার পরে তারা গ্রামে ঢুকিনি, কিন্তু আজকে হঠাৎ একটা মন্দিরে ঢুকে গেছে। কিন্তু এই পরিস্থিতি মনে হয় জলঙ্গিতে প্রথম। ঠিক এমনই ঘটনা আজ মুর্শিদাবাদের জলঙ্গির বিএসএফ ক্যাম্পের সামনে, অর্থাৎ মন্দিরের ভিতরে ঢুকে পড়ে বনো শুয়োর। জানা যায় আজ সকালে হঠাৎ নদীর চর থেকে এসে বেসরকারি বাচ্চাদের একটি স্কুলে ঢুকে পড়ে বনো শুয়োর। ওখানেই কয়েকজন বাচ্চাদেরকে আক্রমণ করে আহত হয়। সেখান থেকে ছুটে এসে মন্দিরে ঢুকতেই মানুষ ভিড় জমায় দেখার জন্য। স্কুলে ঢুকেছে, আমরা অতটা বুঝতে পারিনি। আমরা ক্লাস নিচ্ছি, আমাদের গেটের ভিতর দিয়ে আমাদের ক্লাসরুমে ঢুকে পড়েছে। ক্লাসরুমে একটা বাচ্চাকে ফেলে দিল, ধাক্কা শুয়োর ঢুকে পড়েছে। প্রায় ৩ ঘন্টা শেষে শেষমেশ মানুষের হাতে পরাজিত হয়ে বেঁধে নিয়ে যাচ্ছে সকলে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি মধু মণ্ডল। মধু, তুমি যেখানে আছো ওখানকার পরিস্থিতি ঠিক কীরকম দেখতে পাচ্ছ? অর্থাৎ যে বনো শুয়োরকে নিয়ে এত হইহুল্লোড়, মানুষের এত উচ্চাকাঙ্ক্ষা এবং কি হবে না হবে একটা চিন্তা, সেই শুয়োর এখন কোথায়, তাকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আক্রমণাত্মক অবস্থায় রয়েছে কিনা বিস্তারিত আমরা জানতে চাইবো তোমার কাছে। জানাও আমাদের একটু, আমাদের দর্শকদের জন্য বলো। জানেন কিছুদিন থেকে কিন্তু বন্যার জল নদীতে বেড়েছে, আর সেই কারণে চরের বিভিন্ন মানে জঙ্গলে যেসব যার জঙ্গল আছে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু বনো শুয়োর থাকে। সেই শুয়োরগুলো যখন নদীতে জলে পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে থাকতে না পেরে তারা কিন্তু উঠে এসেছে এই পারে, অর্থাৎ জলঙ্গি একদম বিএসএফ ক্যাম্পের সামনে মন্দির আছে, সেই মন্দিরের নিচে আছে। এখানে কয়েকজন মানুষকে আক্রমণ করেছে এবং রক্তাক্ত অবস্থায় আছে সেই বনো শুয়োর। আর তাকে দেখার জন্য মানুষের ঢল চতুর্দিকে, হাজার হাজার মানুষ। কারণ এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি। আর কৃষকরা যেটা দাবি করছে, জমিতে কলা গাছ থেকে শুরু করে যেসব ফসলগুলো আছে, এই বনো শুয়োর কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি করছে। তারা যেন বন দপ্তরকে ফোন করা হয় এবং তারা যেন এসে যেন এটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই কিছু হিন্দু সম্প্রদায়ের কয়েকজন মানুষ তারা এসেছে, তারা ধরার জন্য তারা চেষ্টা করছে। তারা রীতিমতো এখানে এসে পৌঁছেছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে কীভাবে ধরা যায় না যায়, এই দিক দিয়ে কিন্তু তারা চিন্তা ভাবনা করছে। আমি ঠিক সেখানে রয়েছি ঘটনাস্থলে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু মানুষগুলোকে দেখানোর জন্যে। কি পরিমাণ মানুষ এখানে রয়েছে শুধুমাত্র এই বনো শুয়োরকে দেখার জন্য। তবে বিশাল আক্রমণাত্মক অবস্থায় রয়েছে, যে কোনো মানুষকে যদি সুযোগ পায় আক্রমণ করবে এবং ভিড়তে পারছে না কেউ। আমার পেছনে এই জায়গাতে রয়েছে বিএসএফের জনরাও রয়েছে। কিভাবে ধরা যায়, মানুষ যেমন চিন্তা করছে তেমন বিএসএফরাও কিন্তু চিন্তা করছে কি যে তাকে কিভাবে ধরা যায়, তাকে উদ্ধার করা যায়। জলঙ্গি থেকে মধু মণ্ডল, এমডট স্টোরি বাংলা। একটা গেট আছে, ওই গেটের পাশে আমরা দুজন দাঁড়িয়ে আছি। আর ও সেই গেট আমরা দুজনে ধরে রেখেছি, এমনভাবে ঠেলা মারছে যে আমাদেরকে মেরে ফেলবে। আমরা গেটটার সঙ্গে সঙ্গে হ্যাজব্যান্ড লাগিয়ে দিলাম, তারপরে কেউ রাস্তার দিকে বেরিয়ে যেতাম। হ্যাঁ, সব সময় আক্রমণ করছে।